মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যে দলটি ক্ষমতায় আসলো, অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধের যে চেতনা, বারবার তারা বলছে যে তারাই মুক্তিযুদ্ধের চেতনাধারী একটি দল, কিন্তু মূলত সেই দলটি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার মধ্য দিয়েই কিন্তু আজকে যে সন্দেহের কথা আপনি বললেন, যে কন্ট্রাডিকশনের কথা বললেন, তারাই কিন্তু সেটা সৃষ্টি করেছে। এবং সেখানে মনস্তাত্ত্বিক একটা বিষয় ছিল যে মুক্তিযুদ্ধ, মনে করেন আজকের মুক্তিযুদ্ধের সেই সময়টুকুই যদি শর্ট করে আনি, যে 25শে মার্চ থেকে শুরু করে, অর্থাৎ 7ই মার্চ থেকে শুরু করে সেই সময় সেই ইতিহাসগুলো যদি আমরা দেখি, তাহলে আওয়ামী লীগ যারা আজকে মুক্তিযুদ্ধের মূল দল হিসাবে নিজেদেরকে মানে তারা এস্টাবলিশ করতে চেয়েছে, মূলত তারা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাটা ধারণই করে নাই। তাদের মধ্যে ছিল যে পাকিস্তানের একটা অংশ হিসেবে তারা থাকবে এবং তারা চেয়েছিল স্বায়ত্তশাসন। এবং 7ই মার্চের যদি আপনি তাদের সেই বক্তব্য যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে দেখবে সেখানেও কিন্তু সে বারবার ঘুরে ফিরে একটা কথাই আসছে, যে তারা যে 4টা দাবি তারা দিল, তার মধ্যে কিন্তু ওই পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার কথাটাই প্রধান ছিল। কোনোভাবেই কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নটা আসে নাই। কিন্তু আমরা যারা মনে করেন যে ছাত্র ছিলাম, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং সেই সময়ের মানে পতাকা উত্তোলন, ইশতেহার পাঠ, পরবর্তী পর্যায়ে 26শে মার্চে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা, এই দুইটার মধ্যে কোথায় কোথায় আপনি আওয়ামী লীগকে খুঁজে পাবেন? তো এই স্বাধীনতার পরবর্তী সময় দেখা গেল যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে শক্তিটা গড়ে উঠেছে, যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠে, আমাকে দিয়ে চিন্তা করেন, সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যে আমরা তো নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য গেছিলাম, তাই না? সে সময় আমার চাওয়া পাওয়ার কিছু ছিল না। আজকে যেমন মূল্যায়নের প্রশ্নটা আনেন, মূল্যায়নটা তখনই আসে যখন দেখা যায় যে আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে বিকৃত করা হয়, প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে মানে অসম্মান করা হয়, তখনই কিন্তু সেই মর্যাদাটার প্রশ্ন আসতে না। তা না হলে তো মুক্তিযুদ্ধ করছি আমরা দেশের জন্য, আমরা তো নিজেরা কিছু চাই নাই, এখনও চাই না। যদি মুক্তিযুদ্ধের সেই স্বপ্নটাই বাস্তবায়িত হতো, তাহলে নিজের জন্য তো আমরা কিছু চাই না। কিন্তু যখনই দেখা গেছে যে একদিক দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, পাশাপাশি দেশের মুক্তিযুদ্ধের যে চেতনাধারী যে শক্তিটা ছিল সেটাকে বরঞ্চ বিনষ্ট করেছে। এবং এখন তো যেটা পরিষ্কার যে বাংলাদেশের রাষ্ট্রীয়, সেটা স্বাধীনতার পর থেকেই ছিল, যেটা হলো যে একটা মনে করেন যে জাতীয়তাবাদী চেতনাধারী যে শক্তি, এটা একটা, আরেকটা হলো আধিপত্যবাদী চেতনারকে বাস্তবায়ন করার জন্য তাদের পক্ষের একটা শক্তি। এটা দুইটা ধারায় বিভক্ত হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি। তো সেই কারণেই আওয়ামী লীগ কিন্তু সেটাকে সেইভাবেই বিনষ্ট করেছে। এবং তার মধ্যে দিয়ে যদি যে কথাটা আসলো যে স্বাধীনতা বিরোধী শক্তি বা আদার্স এদের যদি উত্থানই হয়ে থাকে, সেটা যেন দায়ী কে? সেটা তো দায়ী আওয়ামী লীগ, তাদের ব্যর্থতার কারণে। আজকে দেখেন যাদেরকে আমরা বলতেছি যে স্বাধীনতা বিরোধী, সেই শক্তিটার উত্থান কিভাবে হলো, কেন হলো, কাদের কারণে হলো? আজকে যদি গত 15টা বছর যদি একটা ডেমোক্রেটিক ওয়েতে দেশটা চলতো, আজকে যদি একে সব বাদ দেন, যদি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পরাজয় হতো, তাহলে কি শেখ হাসিনাকে আজকে এক কাপড়ে পালাইতে হতো? তাকেও পালাইতে হতো না। আর গণতন্ত্রের জন্য এবং গণতান্ত্রিক সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যে সে ধ্বংস করে গেছে, এই ধ্বংসটা তো হইতো না, সব তো শেষ করে দিয়ে গেছে। আজকে সে যাওয়া মানে কি শুধু আওয়ামী লীগের ক্ষতি না, দেশটা তো ক্ষতি করেছে। যেটা আমরা বারবার বলছি যে গণতন্ত্রটা শুধু বিএনপির জন্য না, গণতন্ত্রটা আওয়ামী লীগের জন্য দরকার। আজকে যে কথাটা তারা বলতেছে যে তারা এখন মনে করতেছে যে না, তাদেরকে হটানো, তারা তো হটাই না, পালাই গেছে। রীতিমতো তারা দেশ ছেড়ে পালাইছে। কেন পালাইছে? যে আজকে সে অভ্যুত্থানের মধ্যে, অভ্যুত্থানের কথা তো আমরা বলছিলাম, সেই সময় তারা হাসাহাসি করছে, আরে অভ্যুত্থান হবে, 50 বছর পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। অর্থাৎ এই যে ওইটা তো মুক্তিযুদ্ধের চেতনা ছিল না, যে জোর করে নির্বাচন ছাড়া দিনের ভোট রাত্রে করে, তাই না, আমি আর দামি নির্বাচন করে তারা ক্ষমতায় থাকবে, এটা কি মুক্তিযুদ্ধের চেতনা ছিল?